সর্বপ্রথম আপনারা লিখবেন পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই। তো লেখার পরে কিন্তু আপনাদের সামনে একটি অপশান এসে যাবে, দেখতে পাবেন সিটিজেন কর্নার। এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এলাকার লোকেদের জন্য। তো অপশান দেখতে পাচ্ছেন wbmps.in। তো এখানে কিন্তু আমরা ক্লিক করে নেব। তো ক্লিক করার পরে দেখতে পাবেন যেখানে গ্রাম পঞ্চায়েত সিটিজেন সার্ভিস অপশান আছে। এখানে কিন্তু আপনি যদি একটু নিচে আসেন, এখানে 3টে ভাষা দেখতে পাবেন। আপনার অনুযায়ী আপনি ভাষা সিলেক্ট করতে পারেন। এখানে কী কী কাজে অ্যাপ্লাই করা যাবে দেখতে পাচ্ছেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স, কাস্ট অ্যাথেন্টিকেশন আর আনম্যারিড। তো এই 7টি অপশান কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তার জন্য এখানে কিন্তু দেখবেন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, যেখানে ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন। গেলে কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনি যে নাম্বারটি দিচ্ছেন সেই নাম্বারে কিন্তু আমরা একটা নাম্বার অলরেডি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। করলে কিন্তু আমাদের সামনে একটি অপশান চলে আসছে। তো একদম উপরে যাব, দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ফর ফর্ম ফর সার্টিফিকেট। তো এখানে কিন্তু 4টে অপশান আছে, দেখতে পাচ্ছেন লোকেশন ডিটেলস, অ্যাপ্লিকেন্ট ডিটেলস, সিলেক্ট সার্টিফিকেট অ্যান্ড আপলোড ডকুমেন্টস। তো এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত ডিটেলস দেওয়া আছে। তো এখানে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে সংসদ বলতে কি, যদি আমরা মনে করুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করি, তারপরে আমাদের ব্লক যদি সিলেক্ট করে নিই, তারপরে গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার সদস্যের কী নাম বা গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার যে জিতেছে, তো দেখবেন যেখানে তার সদস্যের নাম আছে সেটা মারলে কিন্তু এখানে নিয়ে নেবে। তারপর আপনার গ্রামের নাম, তারপরে এই যে এসিসি নাম্বার বা এসিসি নেম, রিলেশন, এগুলো কিন্তু অপশনাল দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়ার দরকার নেই। তারপরে চলে যাবে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে, তারপর অপশন আসছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তো এখানে কিন্তু দেখতে পাবেন যে এখানে মিস্টার বা মিসেস এগুলো যেটা আছে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম, যার নামে অ্যাপ্লাই করছেন তার নাম, তার গার্জেনের কী নাম আছে তার আধার কার্ড দেখে লিখে দেবেন। সেই গার্জেন তার বাবা কি মা কে হবে সেটা ডিটেলসটি এখানে দেবেন। দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটি লিখবেন, পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন, পিনকোড, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনি এখানে এগিয়ে যাবেন। এখানে যখন ডেট অফ বার্থটি দেবেন, দেওয়ার পরে কী অপশন আছে দেখাচ্ছি আপনাদেরকে আমি। ডেট অফ বার্থটি দেওয়ার পরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি দিতে হবে, ওটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে সিলেক্ট ডকুমেন্টস 1, এখানে কিন্তু 3টে ডকুমেন্টস আপলোড করতে বলছে। তার মধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটটা এটা দেখতে পাচ্ছেন, মেম্বারের সার্টিফিকেট অপশনাল আছে। তো এটা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনি মনে করুন ডকুমেন্টস 1-এ আপনার আধার কার্ড দিলেন, এবং ডকুমেন্ট 2-এতে আপনি আধার কার্ডটা না দিয়ে ভোটার কার্ড বা অন্য ডকুমেন্ট দেবেন, এবং তার সঙ্গে যদি আপনার ভোটার স্লিপ থেকে থাকে ওটা PDF করে একসঙ্গে দেবেন। দেওয়ার পরে সেই ডকুমেন্ট নাম্বারটি দেবেন, ডকুমেন্ট নাম্বারটি দিয়ে দুটো আপলোড করে দেবেন, এবং আপলোড করে দেখবেন সার্টিফিকেট সিলেকশন। তো এখানে কিন্তু সার্টিফিকেট সিলেকশনে আপনি কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট। আমি এখানে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছি, এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট দিলাম, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অলরেডি ইনক্লুড থাকবে ওর সঙ্গে। তো এটা দেওয়ার পরে কিন্তু আপনি এখানে সব ডিটেলসগুলো ভরার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। এটা সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সাবমিট করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। অলরেডি এখানে অ্যাপ্লাই করে রেখেছিলাম, এখানে দেখতে পাবেন আপনি যে রেডি টু ডাউনলোড দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম 29/7/2026, এবং একদিন পরে সেটা কিন্তু ভ্যালিড হয়ে গিয়েছে, মানে সাকসেস হয়ে গিয়েছে। এবং সেটি যদি আমরা ডাউনলোড করি, এখানে কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাচ্ছে।